জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আজকে একটি দাদা প্রশ্ন রেখেছেন যে আচ্ছা, সদ্গুরুর দীক্ষাও পেলাম, সৎ নামও করি, আবার সস্তায়নীও করি, বাড়িতে উপাসনা কেন্দ্র মন্দিরেও আছে উপযোজনা, এত সব থাকা সত্ত্বেও ডিপ্রেশন যাচ্ছে না, আর যেন নেগেটিভ থিঙ্কিং, যাই করি মনে হয় আমাদের উল্টো বিপরীত হবে। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে যদি কিছু আলোচনা করি। ঠাকুর বলছেন, চাওয়াটা না পাওয়ায় দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? তখন দুঃখ যখন তোমাকে দুঃখ দিতে পারবে না, তখন দুঃখ দুঃখিত হয়ে চলে যাবে, তখন তুমি জয়লাভ করবে। সেই জন্যে কিছু চাইতে নেই। যদি ঘরে আগুন লেগে গেল, বেশ হলো, তোমার ঘর। আমি জন্মের আগে কোনো ঘর নিয়ে জন্মাইনি, যা দিয়েছো তুমি এখানেই দিয়েছো। আর আমি কিছু নিয়ে যেতেও পারবো না, তাতে 5 তলা বাড়ি হোক আর কুড়ে ঘরই হোক, তোমার দেওয়া জিনিস যতদিন ছিলাম এখানে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। তাই আমার দুঃখ করার জায়গায় নয়, আমি তো মালিকই নই, আমি তো কিছুই করিনি। তোমার থেকেই তুমি দিয়েছো, তুমি আবার তোমার নেবে, তুমি ধ্বংস করবে, তুমি সৃষ্টি করবে, তুমি বাড়াবে, তুমি কমাবে, তাতে আমার কি? আমার একটাই কাজ, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমার শরীরে ক্যান্সার হয়েছে, দুরারোগ্য ব্যাধি হয়েছে, আরো কিছু হয়েছে, তাহলে আমার দুঃখ কোথায়? এই শরীরটা আমি তৈরি করিনি, আমার কিছু নষ্ট হওয়ারও নেই, ধ্বংস হওয়ারও নেই। আমি শুধু তোমার সাধনা করার জন্য টেম্পোরারি কয়েক বছরের জন্য এই শরীরটা তুমি আমাকে দান করেছিলে, আমি উপযুক্ত ব্যবহার করার চেষ্টা করেছি। যদি আমার কোনো ত্রুটি থেকে থাকে বা শরীরে সেই রকমই আয়ু দিয়ে থাকো, সেটা তোমার ব্যাপার। ওটাতে আমার না বৃদ্ধির ক্ষমতা, না কম করার ক্ষমতা। একচেটিয়া মালিক তুমি। আমি যদি আমার শরীরটা আমার হতো, তাহলে তো বলেই দিতাম, সব সময় সুস্থ সবল যৌবন ধরে রাখবি 18 বছরের মতো করে সারাটি জীবন। শরীর আমার কথা শুনবেই না, আমার ডিক্টেটরশিপ চলবে না। আমি চাই বা না চাই, একদম শিশু, যুবক, প্রৌঢ়, বার্ধক্য নিয়ে আমার মৃত্যু শরীরের হবে। হবে তো হবেই, সবটাকেই মেনে নিতে হবে। সেই জন্য আমি যদি এখন বিদ্রোহ ঘোষণা করি, না আমি কেন বুড়ো হলাম, তাহলে মূর্খামি ছাড়া কিছু পাগল বলবে লোকে। সেই জন্যে মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। মন থেকে বেশিরভাগই মনস্তাত্ত্বিকবিদরা বলছেন, এবং ঠাকুর হচ্ছেন সব থেকে বড় মনস্তাত্ত্বিকবিদ। তিনি এই জন্যেই মনটাকে ত্রাণ করে, তার নাম মন্তর। সেই জন্য তিনি ফিজিক্যাল চিকিৎসা বাদ দিয়ে মনের চিকিৎসা করার জন্য কীর্তনের আয়োজন করেছিলেন। গ্রামে গ্রামে 2-5 ঘর, 2-4টে গ্রাম একসঙ্গে যৌথভাবে কোনো বড় মাঠে, ফুটবল গ্রাউন্ডে কীর্তন শুরু করলেন। কোনো টাইম টেবিল নেই, দুপুর 2টো থেকে রাত্রি 2টো, তুমুল কীর্তনে গাছপালা নুইয়ে পড়ছে, গরু ছাগল চারিপাশে হাম্বা হাম্বা করে রব করে তারাও কীর্তন করছে, তার মাঝখানে শূন্যে ভেসে উঠলেন পরম প্রেমময়, পরম দয়াল, পরম আনন্দে তিনি বিহ্বল হয়ে পড়ে গেলেন। ডাক্তার এসে বলল, হৃদস্পন্দন বন্ধ, শ্বাস প্রশ্বাস পড়ছে না, কিন্তু তাকে মৃত বলা যাবে না। বুড়ো আঙুলের পাশের আঙুলটা তিরতির করে নড়ছে, জানান দিচ্ছে যে আমি আছি। আর মুখ দিয়ে অনর্গল কথা বলছেন পৃথিবীর সমস্ত ভাষায়, পৃথিবীর সৃষ্টির ইতিহাসের তত্ত্ব বলছেন, গভীর তত্ত্ব। তাহলে মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না, সেজন্য মৃতও বলা যাবে না। একমাত্র মহাপুরুষ, যে ধরার বুকে 72 দিন ধরে এরকম ঘটনা হয়েছিল, কীর্তন করতে করতে মহাসমাধি লাভ করেছিলেন আর অনর্গল অমূল্য কথা বলেছিলেন। সেইগুলো বাংলাদেশের মানুষ শুধু ইংরেজি বাংলাটা বুঝতো, বাকি সব ভাষা ছেড়ে গেছে, ডট ডট করে এক অসমাপ্ত পুণ্যপুঁথি গ্রন্থ প্রকাশ করলেন। ঠাকুর বললেন, এই পুণ্যপুঁথি গ্রন্থ আর কে হোলি বুক নাম দিলেন তিনি,
এই গ্রন্থ আর আমাতে কোনো ভেদ নেই। যে কোনো মনের প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাকে প্রণাম করে স্মরণ করে খুললেই তার উত্তর তুমি পাবে সেই পাতাতেই। এরকম আমার জীবনে বহু ঘটনা। যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরে আসি যে সদ্গুরু, সৎমন্ত্র, সৎসঙ্গ, উপযোজনা কেন্দ্র এত সব করা সত্ত্বেও ডিপ্রেশন কেন? আসলে চাওয়াটা না পাওয়ায় দুঃখ। ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয় আরোগ্য বিজয়, কোনোটাই কাজে লাগবে না। আচার্যদেব শ্রী শ্রী বরদা একদিন আমাকে বলছিলেন, আমার বাবা যখন চিরকুট চিঠি লিখে দিয়েছিল আমার পকেটে, তুই যে প্রত্যেক সপ্তাহে বরদার কাছে যাস, এতগুলো ডিগ্রি করালেন বরদা, MA, AA, MA, LLB, B.Ed, PhD, কিন্তু কই চাকরি তো হলো না। তাহলে তুই বরদাকে বলিস না কেন যে আমার একটা চাকরি করে দিন? আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, রামকৃষ্ণ ঠাকুরের ভাষায় মনে মনে ভাবছি যে জমিদারের কাছে লাউ কুমড়ো চাইতে যাওয়ার মতো হয়ে যাবে। আর বাবাকে আমি ওইটা বললে বলবে আমার ছেলে হয়তো খুব জ্ঞানী হয়ে গেছে, তাই আমি চুপ করে থাকলাম আর বললাম আমার মনে থাকে না। তখন বললো আমি লিখে দিচ্ছি। চিরকুট কাগজে লিখে দিলে এবারে বরদার কাছে গিয়ে চাকরির কথা বলবি। অভাবী পরিবার, সাধারণভাবেই মধ্যবিত্ত মানুষ, আমার বাবা একটা চাকরির আশা করে আমার পকেটে লিখে দিলেন। আর আমি ভাবলাম তিনি তো সর্বত্র বিরাজমান, তিনি তো দেখতে পেলেন আমার বাবার চিঠি লেখাটা, পকেটে ভরে দেওয়াটা, আর আমার মনের যে চিন্তা তার বিরুদ্ধে, সেটাও বুঝতে পারলেন। কোনোটাই অগোচরে হবে না তার। ঠিক আছে, যাই দেওঘর, বুঝতে পারবো। দেওঘরে গিয়ে যখন পৌঁছালাম, বড়দার ঘরে প্রণাম করতেই বড়দা বললেন, কিরে কেমন আছিস? না আগে ভালো। তোর বাবার শরীর কেমন? বললাম ভালো। কি, তোর বাবার শরীর কেমন? না আগে ভালো। আরো জোরে ধমক দিয়ে বললেন, তোর বাবার শরীর কেমন? আমি দেখলাম আর গোপন করে লাভ নেই। আমি হাত জোড়ে করে বললাম, আগে আমার বাবা 3 রাত্রি ঘুমায়নি, ভীষণ হাঁপের কষ্ট, শ্বাসের কষ্ট, স্যালাইন অক্সিজেন চলছে, বসে থাকেন গোটা রাত। তো বলছিস না যে? না আগে আমার বাবার নিজের কর্মফল নিজে সৃষ্টি করেছে। আমি যদি আপনার কাছে সেই দুঃখ কষ্টের কথা বলি, আপনি যদি সেটা নিজের শরীরে নিয়ে নেন, বহু মানুষ বঞ্চিত হয়ে যাবে আপনার আশীর্বাদ থেকে। আমি সেটা করতে চাই না, সেই জন্য আমি বলতে চাই না নিজের দুঃখ দুর্দশা অভাব অনটনের কথা বলতে নেই। তখন বলেন, বুঝেছি, তুই এই জন্মের তপস্বী নয়, 7 জন্মের তপস্বী। আমি বললাম, আজ্ঞে আমি কোনো তপস্বী নই। অনেকক্ষণ প্রণাম করলেন, কপালে হাত দিয়ে নিয়ে বললেন, যা। আমি বুঝলাম সেই দিন থেকে আমার বাবার রোগ নিরাময় হয়ে গেল। আবার জিজ্ঞেস করলেন, তোর বাবা বিড়ি সিগারেট খায়? তাহলে আজ্ঞে হ্যাঁ। বারণ করিস না? না করি, বলে ছোট থেকে অভ্যাস করেছি, ছাড়তে পারবো না। আবার কপালে 2 হাত ঠেকিয়ে পরম পিতার কাছে প্রার্থনা জানালেন, মাথা নাড়ালেন। বুঝলাম বাবা এবার বিড়ি সিগারেটটাও ছেড়ে দেবেন। তারপরেই এবার আমাকে বললেন, তোর বাবা কি বলে? আগে কিছুই বলে না। এবার উনি বললেন, আমার কাছে মানুষজন যত আসে সকাল থেকে সন্ধে অবধি, তুই তো বসে থাকিস, তারা যা চাইতে আসে আমি একটিও তাদের দিতে চাই না, তবু আমাকে মাথা নাড়াতে হয়। আমার খারাপ লাগে, ওগুলো ওদের কোনো কাজে লাগবে না, আর আমি যা দিতে চাই তা কেউ নিতেই আসে না, এখানেই আমার দুঃখ। আগে আপনি কি দিতে চান না তবুও লোক নিতে চায়? ওই তো রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন, আর ছেলের চাকরি, মেয়ের বিয়ে, বাড়ি ঘর ব্যবসা যেন ভালো চলে, এই কটাই ওদের চাওয়া পাওয়া, একটাও কাজে লাগবে না ওদের। আর কি আপনি দিতে চান যা লোকে নিতে চায় না? আমি দিতে চাই, এমন কোনো ভক্ত পেলাম না যে এসে বলবে আমার এই জীবনেই যেন ঈশ্বর প্রাপ্তি হয়, আমার এই জীবনেই যেন স্বর্গবাস হয়, আমার এই জীবনেই যেন শেষ জন্ম হয়, আর জন্মাতে না হয়। এমন পরম আনন্দে থাকতে চাই, এমন একটিও মানুষ পেলাম না। এখানেই আমার দুঃখ।
আমি তো বুঝলাম আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, বাবার চিরকুট লেখা আছে পকেটে। আমি আর কিছু না বলে পরের সপ্তাহে যখন বাড়ি ফিরে এলাম, আমার বাবা বললেন, তুই যেদিন থেকে দেওঘরে গেলি সেদিন থেকে আমার আর হাঁপের কষ্ট হয়নি, আরামসে ঘুমিয়েছি, স্যালাইন অক্সিজেন ছাড়িয়ে দিয়েছি। বললাম, জানো কেন? এই ঘটনা। আর তিনি বলেছেন, তোর বাবা বিড়ি সিগারেট খায়? তাহলে যিনি ধমক দিয়ে তুই বলতে চাসনি তবু আমার রোগ সারিয়ে দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি, তাঁর ইচ্ছায় আমি বিড়ি সিগারেট ছাড়বো না? আজ থেকেই ছেড়ে দিলাম, যা আর জীবনে খাবো না। আমিও সুযোগ পেলাম পরের দিনেই, তাহলে সস্তায়নে নিতে আর বাকি কেন? তাই আমোদপুর থেকে কথা তারা কেটে কেটে ব্যানার্জিকে যাচ্ছে। তারা ব্যানার্জিদাকে ডেকে নিয়ে এসে সস্তায়নীর ব্যবস্থা করা হলো এবং বাড়ি শুদ্ধ সবারই সস্তায়নী হয়ে গেল। এই যে আমার আর তোর চাকরির ব্যাপারটা কি হলো? তাহলে আমার চাকরির ব্যাপারে তিনি এইগুলো আলোচনা কেটে করলেন। কেটে যাচ্ছে দাদা। কেটে যাচ্ছে, দেখি গোটা করা যায় কিনা। দাদা জয়গুরু ভালো দাদা, শোনা যাচ্ছে না। একটু ঠিক মতো শোনা যাচ্ছে না দাদা, একটু জায়গাটা যদি চেঞ্জ করে বসতেন দাদা। হ্যাঁ, চেঞ্জ জয়গুরু। চেঞ্জ করেছি, এবার হয়েছে? এবার বোঝা যাচ্ছে না? আবার কাটছে? আর কোনো কথা নাই? বেশ, ঠিক আছে। না দাদা তারপরে শোনা যাচ্ছে না। যাচ্ছে না? তাহলে আর কিছু করার নেই, টাওয়ার নেই। এবার কথা যাচ্ছে? দাদা আপনি এটা বন্ধ করো। এবার শোনা যাচ্ছে? তারপরে সমস্ত ঘটনা শোনার পরে আমার বাবা আর কোনদিন ভগবানের কাছে কিছু চাই, তিনি যেন সেটা তিনি চান এবং যাই হোক, একবার